হ্যালো বন্ধুরা, মোহিনী সরকার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আবার আরেকটা তোমাদের জন্য রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি রান্না করবো শিং মাছের ঝোল আলু আর ঝিঙে দিয়ে। তো রান্নাটা তোমরা দেখতে থাকো। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সর্ষের তেল। বেশি দেবো না, 4 থেকে 5 চামচের মতন দিয়ে দেবো। আমি 5 মিনিট আগের থেকে শিং মাছগুলো কেটে হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি। কড়াইটা গরম হয়ে গেছে, সর্ষের তেলও দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে আস্তে আস্তে ভেজে নেবো। আস্তে আস্তে ভাজবে, নাহলে মাছগুলো খুব ফোটে তো গায়ে ফুটে আসবে। আর যখন হলুদ লবণ মাখবে মাছের সাথে একটু সর্ষের তেল দিয়ে দিবে, তাহলে অতটা ফুটবে না। তো চলো মাছগুলো আমি ভেজে নিই। তো মাছটা আমার এই পাশ ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি উল্টে ওই পাশটা ভেজে নেবো ভালো করে। মাছগুলো আমার ভাজা প্রায় হয়েই এসছে, দেখতে পাচ্ছ। মাছ ভাজাগুলো আমি নামিয়ে নেব। তো মাছ ভাজাগুলো আমি নামিয়ে নিয়েছি। এবার এই তেলে ফোড়ন দিয়ে দেবো আমি কালো জিরে। আবার আলুগুলো আমি ছেড়ে দেব। আলুগুলোকে আমি হালকা করে ভেজে নেব। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে হালকা সেদ্ধ করে নেব। মানে গ্যাসটা কমিয়ে দেবে, তাহলে ভাপে ভাপে সেদ্ধ হয়ে যাবে। তো 5 মিনিট আমার হয়ে গেছে। 5 মিনিট পরে ফিরে এসেছি। তো দেখতে পাচ্ছ আলুগুলো প্রায় আমার সিদ্ধর দিকেই হয়ে গেছে। তো এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো ঝিঙেগুলো। ঝিঙেগুলো আমি এরকম লম্বা করে কেটে রেখেছিলাম। এই যে দেখতে পাচ্ছ, এইরকমই করে কেটে নেবে, নাহলে ঝিঙে তো গলে যায়, তাহলে গলবে না। তো ঝিঙেটাকে আমি দিয়ে দিলাম। এবার ভালো করে দুটোকে মেশাবো। মিশিয়ে এতে দেব লবণ, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো দেবে, নাহলে হলুদের গন্ধ করবে। এবার এটাকে আমি ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো জিরে বাটা, আদা বাটা, আর আমি কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি। তো সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আমি যে মশলাটা বেটে রেখেছিলাম বাটিতে, সেই বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিয়েছি, না হলে মশলাটা লেগে যাবে। আর আস্তে আস্তে কষাবে, না হলে ঝিঙেগুলো ভেঙে যাবে। মশলাটা দেখতে পাচ্ছ আমার প্রায় কষানো হয়েই এসছে, হালকা তেল ছেড়ে দিয়েছে। আর এই আলু ঝিঙের ঝোলটা বাচ্চাদেরকে খাওয়ানো খুব উপকার, আর বেশি মশলাও না। ঠিক আছে, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। ঝোলটা পাতলা হবে, তাই জলটা আমি একটু বেশি দেবো। তোমরা তোমাদের পরিমাণে দিতে পারো।
5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো। তাহলে 5 মিনিট পরে আবার আসছি। 5 মিনিট হয়ে গেছে, ঝোলটা দেখতে পাচ্ছ আমার ফুটে গেছে সুন্দর। এবার আমি ভালো করে নেড়ে নেব, নেড়ে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি 5 মিনিটের জন্য আবার ঢাকনা দিয়ে দেব। 5 মিনিট পরে ফিরে আসছি। তো 5 মিনিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ ঝোলটা আমার ফুটে গেছে মাছগুলো দিয়ে। আর আলুগুলো খুব ভালো সিদ্ধ হয়ে গেছে, আমি দেখে নিয়েছি। চলো এই রান্নাটা একবার বাড়িতে করে দেখো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে, আর বাচ্চাদের শরীরের জন্য খুব উপকারী এই গরমে।